এই ভিডিওতে আমি দেখতে চলেছি মুরারই, নলহাটি এবং লোহাপুরের সব চাইতে ভুতুড়ে বাড়িগুলো। তার মধ্যে পেছনে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হলো মুরারয়ের। এর আগে আমি প্রথমে দেখে নেব নলহাটির সবচাইতে ভুতুড়ে হাউস। তো চলুন নলহাটি। তো এখানে কি কিছু ভুতুড়ে ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে, অনেকজন আওয়াজ পেয়েছে কিন্তু আমরা পাইনি, মানে অন্যজন পেয়েছে, আমাদের গ্রামের সবাই পেয়েছে। মানে হটকার চেঁচিয়ে ওঠে। এই ভিডিওতে আমি খুঁজব আমাদের এলাকার সবচাইতে ভয়ঙ্কর ভুতুড়ে হাউস। প্রথমে আমি চলে যাই আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, কিন্তু ওখানে গিয়ে কেউ আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছিল না। ভুতুড়ে বাড়িটায় যাব, ওইটাই কি যাওয়ার কোনো পথ আছে? কোন দিক দিয়ে তুমি নিয়ে যেতে পারবে? কেউ নাই নিয়ে যাওয়ার মতো? বন্ধুরা দেখুন পেছনে সেই ভুতুড়ে হাউস, কিন্তু এখানে ঢোকার কোনো রাস্তা নেই, পুরো জঙ্গল চারি সাইড। এখানে একটি লোককে জিজ্ঞাসা করলাম যে ওখানে যেও না, অনেক ওইটা ভয়ঙ্কর জায়গা, খারাপ জায়গা। তো দেখি আমরা ওইটাই যেতে পারছি কিনা। আমি আর আমার ক্যামেরাম্যান চলে এসেছি, চলো ওইখানে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা ফাইনালি এবারে আমরা কিন্তু ভুতুড়ে হাউসের গেটে প্রবেশ করব। দেখুন এইটা হচ্ছে সেই গেট, কাউকে পেলাম না, তার জন্য ক্যামেরাম্যান আর আমি একাই চলে যাচ্ছি। জানি না কী হবে ভিতরে, চলুন দেখি কি হয়। দেখুন আমরা ভিতরে ঢুকে গেছি আর পেছনটা দেখুন একদম ভয়ঙ্কর লাগছে। এবারে কিন্তু ফাইনালি আমরা ভিতর দিকে যাব, আস্তে আস্তে যাব। বন্ধুরা দেখুন এখানে একটি জানালা আছে, এটা দিয়ে ঢোকা যাবে, আবার এইদিকে রাস্তার মতো লাগছে, আবার এই দিকেও ঢোকা যাবে। তো দেখি আমরা এই পাশে কোনো রাস্তা আছে কিনা, যদি না পাই তবে শেষমেশ এই জানলা দিয়েই ঢুকবো। বন্ধুরা ওই পাশ থেকে ঘুরে এলাম, কিন্তু ঢোকার জায়গা নেই। এইখানেও দেখুন পুরো একদম বন্ধ হয়েছে, ঝোর জঙ্গলে। আমাকে সেই জানালা দিয়েই ঢুকতে হবে। তো চলো জানালা দিয়েই ঢুকা যাক। বন্ধুরা আমি মানে ঢোকার কোনো পথ পেলাম না, তাই এই জানালা দিয়েই ঢুকবো। এখানে তো মানুষ। বন্ধুরা ভিতরে ঢুকলাম, কিন্তু এখানে তো অনেক লোক আছে। আসো আসো দেখাচ্ছি। বন্ধুরা ভিতরে ঢুকলাম, আর ভিতরে ঢুকে দেখি কিছু ছেলে আছে। তো এখানে দুটো ভাই আছে, তো ভালোই হলো ওরা এখানে আছে। আমি এইখানকার ব্যাপারে ভালোভাবে বিস্তারিত ওদের কাছে জানবো এবং এটা পুরো ঘুরে দেখবো। তো একটু তোমরা আসো তো একটু। বন্ধুরা দেখুন বাড়িটা একদম পরিত্যক্ত, আর বাড়িটা কত বড়। একদম যেমন পেছনে সিঁড়ি দেখা যাচ্ছে, আর দুই সাইডে কিন্তু বড় বড় রুম আছে। এই রুমগুলো আপনাদের দেখাবো, আর সিঁড়ি দিয়ে আমরা ছাদে যাব এবং ছাদে কি আছে সেটাও দেখবো। চলে আসি। এবারে আমরা উপরে যাব। এই পাশ দিয়ে উঠলাম, এবারে এই পাশ দিয়ে একদম উপরে দোতলায় উঠে যাব। বন্ধুরা উপরে উঠলাম, আর উপরে উঠে দেখি এই উপর থেকে কিন্তু জল পড়ছে, আর নিচে দেখো জল। উপর থেকে টপিয়ে টপিয়ে জল পড়ছে, মানে ছাদের অবস্থা পুরোপুরি খারাপ। এগুলো কিন্তু ভেঙেও গেছে কিছু। তো ডেঞ্জারাস একটি জায়গায় চলে এসেছি। ভূত থাকুক আর না থাকুক, জায়গাটা অনেক ডেঞ্জারাস। বন্ধুরা দোতলায় এসেছি, আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমাদের ভিতরে দেখতে হবে। ক্যামেরাম্যান তুমি বাইরের সাইডটা একটু দেখিয়ে দাও। বন্ধুরা আমরা এখন উপরে আছি, আর একটি ভাইকে পেয়ে গেছি। এইখানে ওরা আড্ডা মারে, এখন এসছে এরা সবাই আড্ডা মারতে। এদেরকে জিজ্ঞাসা করব এই যে বাড়ি আছে সেটার ব্যাপারে। তোমার নাম কি ভাই? আমার নাম আলী রেজা শেখ। তোমার বাড়ি এখানে? হ্যাঁ আমার বাড়ি এখানে। তো এখানে কি কিছু ভুতুড়ে ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে, অনেকজন আওয়াজ পেয়েছে কিন্তু আমরা পাইনি, মানে অন্যজন পেয়েছে, আমাদের গ্রামের সবাই পেয়েছে। মানে হটকার চেঁচিয়ে ওঠে? হ্যাঁ মানে উপরে ছিল নিচে আওয়াজ পেয়েছে এরকম হয়েছে। আর মানে তোমরা এখানে কতক্ষণ থাকো? আমরা এখানে দুপুরে আসতে পারি না, দু একজন মিলে, আর সন্ধ্যার আগে আমরা পালিয়ে যাই এখান থেকে। দুপুরে কেন আসো না? দুপুরে আসি না, সব আওয়াজ মাওয়াজ পাওয়া যায় তার জন্য আসি না সবাই। আর সন্ধ্যের পর চলে যাও? হ্যাঁ সন্ধ্যার আগেই চলে যাই। সন্ধ্যার আগেই চলে যাও। তো এটা সত্যি একটা ভয়ঙ্কর জায়গা, তার জন্য এরা কিন্তু চলে যায়, আর এখানে অনেক আওয়াজ আসে। তো চলো আমরা একটু ভিতরটা আরও ভালো করে দেখব। তো আমাদের হয়ে গেছে এখানে কমপ্লিট শ্যুট। এবারে চলো নিচে যাওয়া যাক। ভাই নিচের কিসের আওয়াজ আসছে? আরে নিচে আওয়াজ আসছে, চলো দেখি দেখি, আসো।
আমরা এবারে নিচে যাব। এই কি এটা? ও ভাই কি ছুটে গেল, আমরা এখানে আওয়াজ পাচ্ছি, এইখানে থাকা যাবে না, চলো এখান থেকে পালাও। এই জায়গাটি জানি না ভূত আছে কিনা, কিন্তু এটাকে দেখলেই মনে হয় যে এখানে ভূত আছে। তার জন্য আমি লোকালে যে ছেলেপেলে আছে তাদেরকে জিজ্ঞাসা করব এখানে সত্যিই কি ভূত আছে। এটা দেখুন পেছনে, আপনারা দেখে মনে হবে একটি ভুতুরে জায়গা, আর এটা কিন্তু একটি হসপিটাল ছিল, আর এটা এখন ভুতুরে জায়গাতে পরিণত হয়ে গেছে। আমরা ভিতরে ঢুকবো, তার আগে এখানে যে লোকাল ছেলে আছে তাদেরকে জিজ্ঞাসা করব এখানে কি ঘটেছিল। এই ভাইকে পেয়ে গেছি, এই ভাইকে জিজ্ঞাসা করব, যেহেতু সে লোকাল ছেলে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভদ্রপুর। ভদ্রপুর, আর এটাও ভদ্রপুরে পড়ছে। এবার তুমি বলো যে এটাকে, মানে আমি এই রাস্তা দিয়ে যাই, এটা ভূতুরে প্লেস মনে হয়, এইখানে কি কোনোদিন ভূত দেখা গেছে? দেখা গেছে অনেক আগে, এখন দেখা যায় না। আগে দেখা গেছে অনেকজন বলে। আর এই আশেপাশে লোক বাস করে? আশেপাশে লোক বাস করে ওখানটায়। আচ্ছা, আশেপাশে লোক বাস করে। তোমরা এখানে প্রত্যেক দিন আসো? হ্যাঁ। এখন তোমরা কোনোদিন কি এরকম ঘটনা ঘটেছে যে ভূতুরে কিংবা এমন কিছু? আমরা দেখিনি কিন্তু শুনেছি। শুনেছো তোমরা? তোমরা কি এখানে রাতে থাকো? না, রাতে থাকে না। রাতে কেন, এখানে ভয় লাগে? তো বন্ধুরা দেখলেন যে এইখানে যারা লোকাল ছেলে তারা বলছে এখানে রাতে আসলে কিন্তু ভয় লাগে, কিন্তু তারা সেরকম কিছু মানে ভুতুরে কিছু দেখেনি। তুমি কি ভিতরে গিয়ে আমাদেরকে দেখাতে পারবে একটু? বন্ধুরা এবারে আমরা এই জানালাটা দিয়ে ঢুকবো, কিন্তু ভূতের চাইতে এখন আমাকে সাপের ভয় বেশি লাগছে। এই পাশ দিয়ে ঢুকবো, চলো ভাই তুমি চলো আগে। এখন আমরা হসপিটালের ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকে আমাদেরকে কিন্তু ভয় লাগছে। আমরা দুজন আছি তার জন্য ভয় লাগছে, তবে রাতে কত ভয়ঙ্কর হতে পারে ভাবুন। আর এই জায়গাটা দেখুন, দুই পাশে কিন্তু রুম ছিল, যেখানে কিন্তু অনেক রুগীদের মানে অপারেশন করা হতো এবং চিকিৎসা করা হতো। এখানে কিন্তু অনেক রুগীও মারা গেছে, তাদের আত্মা কিন্তু এখানে এখনও ঘোরাঘুরি করতে পারে রাতের বেলায়। পেছনে আমি বাংকারের মতো যে দেখলাম, সেখানে হয়তো ওষুধ রাখা হতো কিংবা অপারেশনের কিছু রাখা। নলহাটি এবং লোহাপুরের ভুতুরে হাউস কমপ্লিট করার পর আমি চলে যাই মুরারয়ে। এই মুরারয়ের ভুতুরে হাউসটি ছিল অনেক ভয়ঙ্কর, এখানে যেতেই আমি ভয় করছিলাম। আমি যখন মুরারয় পৌঁছে যাই, ওখানে রেল গেট বন্ধ ছিল, তার জন্য আমি ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করি, আর অনেক খোঁজাখুঁজির পর আমি এই ভুতুরে হাউসটি খুঁজে পাই। বন্ধুরা আমরা অনেক খোঁজাখুঁজির পর এই ফাইনালি এই বাড়ি পেয়ে গেলাম। এবারে চলুন এই বাড়ি ঢুকবো এবং দেখবো এতে কি কি আছে। একটু ভিতর যাবো, ভিতরটা দেখিয়ে দেবেন একটু? আচ্ছা ঠিক আছে, আমরা ভিতরটা যাবো, এবারে ভিতরটা দেখবো। বন্ধুরা এই বাড়িটা পুরো পরিত্যক্ত, তার জন্য কিন্তু একদম পুরো নোংরাতে ভর্তি হয়ে আছে। আর দেখুন আগে কিন্তু এখানে বাস করতো, তার জন্য ইলেকট্রিক লাইটের ব্যবস্থা ছিল, অনেক রকম তাক করা ছিল। এরকম পুরো বিল্ডিংটা অনেক বড়, এরকম দুটো বিল্ডিং দুই পাশে আছে। আমরা উপরতলাতে আছি, এসুন এই পাশটা দেখিয়ে দিই। এখানে বাথরুমেরও ব্যবস্থা ছিল, দেখুন এখানে বাথরুম ছিল। আর এই পাশটা ব্যালকনি। সামনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাও কিন্তু অফ হয়ে পড়ে আছে। আর এই দুটো বিল্ডিং কিন্তু ভয়ঙ্কর। এই দাদা এসেছিল বলে আসতে পারলাম, নাইলে আসতেই পারতাম না, এত ভয়ঙ্কর। এই বিল্ডিংটা কি বিল্ডিং এটা? এটা ধরেন গভর্নমেন্টের বিল্ডিং, যেখানে ধরেন সরকারি যারা কাজকর্ম করতো তারা। এখানে কি কোনো ভুতুরে ঘটনা কিছু ঘটেছে? না না, সেরকম তো ধরেন খবর পাইনি। সবাই মানে মানে বন্ধ হওয়া বিল্ডিং তো সবাই ভয় করে, যেন ভূত বাংলার মতনই দেখে লাগছে। আচ্ছা দেখেই ভূত বাংলো বলছে, আর এটা গুগলে সার্চ করলে ভূত বাংলোই দেখা যায়। আমরা এখন এই বিল্ডিংয়ের ছাদে উঠে গেছি, আর এই বিল্ডিংয়ের থেকে দেখুন পাশের যে বিল্ডিং আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন ওখানে কিন্তু মানে জলের ব্যবস্থা ছিল, একটা জলের ট্যাঙ্কি, আর এই পাশেও ছিল। আর এই পাশে দেখুন কত একদম গাছ বেরিয়ে গেছে উপরে। এই তিনটি ভুতুড়ে হাউসের মধ্যে আপনাকে কোন ভুতুড়ে হাউসটি সবচাইতে ভয়ঙ্কর লেগেছে সেটি নিচে কমেন্ট করে জানান। আর আপনাদের এলাকায় যদি কোনো ভুতুড়ে হাউস থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আমি সেখানেও যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।